আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলাদেশের এক কৃতি সন্তানের কথা। যশোরের কৃতি সন্তান দিলারা হাশেম, ভয়েস অফ আমেরিকা। 1980-র দশকে ভয়েস অফ আমেরিকার এক অনন্য অমর কণ্ঠ দিলারা হাশেম। নিয়মিত রাত 10টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের তিনিই ছিলেন অত্যন্ত পরিচিত এক কণ্ঠস্বর। তার অসামান্য অবদান আটলান্টিকের পার থেকে ভেসে আসা বাংলা বিশ্ব সংবাদ বাংলাভাষী মানুষের জন্য ছিল বস্তুনিষ্ঠ সংবাদের অসাধারণ উৎস। এই সময় সংবাদ শিল্পী এই দিলারা হাশেমকে চিনত না এমন ব্যক্তির পরিচয় ছিল নিতান্তই দুর্লভ। রেডিও খুলে কান পেতে তার সংবাদ পাঠ শুনতাম। স্পষ্ট উচ্চারণ, অপূর্ব বাচন ভঙ্গি ও অসাধারণ কণ্ঠস্বর নিয়ে তিনি সংবাদ পড়তেন। সত্যি মুগ্ধ হতাম, খুঁজে পেতাম অন্য এক জগৎ। দিলারা হাশেম যশোরেরই মেয়ে, এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের একান্ত কাছেরই প্রতিবেশী। তার জন্ম 1936 সালের 25শে আগস্ট যশোর জেলার মনিরামপুর থানাধীন মামিমনগর ইউনিয়নের চাকলা গ্রাম। চাকলা পালপাড়ার সামনে বিশাল আমবাগান তারই পৈতৃক ভিটামাটি বসত বাড়ি। বাবা ছিলেন বজলুর রহমান খান। অতি লাবণ্য, সুশ্রী ও কোমল স্বভাবের মেয়ে কথা সাহিত্যিক ও সাংবাদিক দিলারা হাশেম ছিলেন অনন্য মেধাবী ও কৃতি সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1956 সালে ইংরেজি সাহিত্যে BA অনার্স ও 1957 সালে MA সম্পন্ন করার পর করাচি বেতার বাংলা সংবাদ পাঠিকা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পাশাপাশি বিভিন্ন পত্রপত্রিকায় ছোট গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্য জীবন শুরু করেন। প্রখ্যাত সাহিত্যপ্রেমী এ লেখিকা। তার প্রকাশিত কয়েকটি গ্রন্থ রুশ ও চীনা ভাষায় অনুদিত হয়েছে। ঘর, মন, জানালা 1973 সালে চলচ্চিত্র হয়েও মুক্তি পায়। উপন্যাসের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 1976 সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। 1972 সাল সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেন। ওয়াশিংটনে বসবাস ও কর্মজীবন শুরু করেন। বিশ্বের সর্ববৃহৎ বেতার প্রচার ভয়েস অফ আমেরিকার সংবাদ পাঠক হয়ে কাজ করেন। এই সময় প্রবাসী হয়েও বাংলা ভাষার প্রতি তাঁর হৃদয়ের টান অক্ষুণ্ণ রেখে নিরবচ্ছিন্নভাবে বাংলা সাহিত্য চর্চা করে গেছেন। ইতালি, ফ্রান্স, হল্যান্ড, নরওয়ে, সুইডেন, জার্মানি, চেকোস্লোভাকিয়া সহ ইউরোপের বহু দেশ এবং চীন, জাপান ও কমিউনিস্ট শাসন মহলে সোভিয়েত ইউনিয়ন ভ্রমণ করেন। বর্ণাঢ্য জীবন ও বিচিত্র ধারায় তার লেখার মূল উপাধ্যে মূলত নগর জীবন ও বাংলাদেশের মধ্যবিত্ত সমাজের সুখ দুঃখ, আশা হতাশার স্পষ্ট চিত্র তিনি তুলে ধরেন। 1982 সালে ভয়েস অব আমেরিকার স্থায়ীভাবে যোগ দেন।
অবসরে যান 2011 সালে। 20 মার্চ 2022 সালে 86 বছর বয়সে ওয়াশিংটনের নিজ বাসায় দিলারা হাশেম তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনিরামপুর যশোরের এই সুখ্যাত কৃতি সন্তানের পরিচয় ও নাম হয়তো অনেকের কাছে অজানা। নূতন প্রজন্মের কাছে তিনি রয়ে গেছেন সত্যিই একান্ত অচেনা এক ব্যক্তিত্ব, কিন্তু তিনি যে আমাদের অনেক কাছের একজন কৃতি মুখ, সামনে চলার উৎস, পথ নির্দেশক, সে কথা অতি স্মরণীয়। এই লেখনী, যার থেকে তথ্য নিয়েছেন আকরাম জামান দাদাভাই, সুইডেন, লেখাটি সংগৃহীত ও সংকলিত। আমি সোশ্যাল মিডিয়া থেকে লেখাটি সংগ্রহ করেছি এবং যিনি লিখেছেন তাকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।